হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বেঙ্গলি কুজিনে এই চচ্চড়ি বা ছেঁচড়ার সমাদর কিন্তু খুব। বিভিন্ন কালে বিভিন্ন রকম শাক ওঠে, আর সেই অনুযায়ী ছেঁচড়ার স্বাদও পরিবর্তিত হতে থাকে। এই যেমন ধরুন শীতকালে এই শীষ পালংয়ের চচ্চড়িটা অনবদ্য খেতে। এখানে কুমড়ো আর বেগুনেরটা একটু আমি বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি, কারণ এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। তাছাড়া নিয়েছি শিম, মূলো, আলু, রাঙালু আর শীষপালংয়ের ডাঁটাটা। এটাও খুব শক্ত, তাই সব সবজির সাথেই আমি দেব। আর এই শাকটা আমি আলাদা করে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। বড়িটা লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। একটু ভেজেই এর মধ্যে দিয়ে দেব সব আনাজগুলো, তার সাথে ডাঁটাটাও দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আনাজগুলোর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়েছি। আপনার খাবারের স্বাদ অনুযায়ী এটা একটু কম বা বেশিও কিন্তু দেওয়া যেতে পারে। দিয়ে এবারে আমি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাকটা। যে কোনো চচ্চড়ি কিন্তু টেস্ট ভালো হয় যদি সেটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করি। তার ফলে শাকের জলটা পুরো বেরিয়ে যায় আর এক্সট্রা করে জল অ্যাড করতে হয় না। গ্যাসের ফ্লেমটা কিন্তু এইখানে লো করতে ভুলবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 8 থেকে 10 মিনিট মতো পরে ঢাকাটা খুলে আমি একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর শাকের জলটাই বা পুরো শুকনো হয়ে গেছে কিনা। যদি দেখেন পুরো জলটা শুকনো হয়ে গেছে আর আনাজগুলো তখনও সেদ্ধ হয়নি, এখানে কিন্তু অল্প জল অ্যাড করতে পারেন। এবার 1 চামচ সর্ষে বাটার সাথে 1 চামচ পোস্ত বাটা আমি ভালো করে মিশিয়ে নেব। প্রায় মিনিট 5 পরে খুলে দেখলাম আনাজগুলো কিন্তু বেশ ভালোই নরম হয়ে গেছে। এই অবস্থায় চিনি, তার সাথে সর্ষে পোস্ত বাটাটা যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, আর ভাজা বড়ি একসাথে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু ছোট বড়ি ব্যবহার করেছি তাই একদম শেষেই দিলাম। আপনি যদি মিডিয়াম বা বড় সাইজের বড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নাটার মাঝেই বড়িটা দিয়ে দেবেন। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই, সব সবজি ভালো করে মজে গেছে। এবার এর মধ্যে চিনি এবং সর্ষে পোস্ত বাটাটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি একদম লো ফ্লেম করে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে ফ্লেমটা বন্ধ করে দেব। এই চচ্চড়িটা খেতে কিন্তু জাস্ট অনবদ্য, তাই যতদিন শীষ পালং পাওয়া যাচ্ছে তার মধ্যে অবশ্যই একবার কিনে চেষ্টা করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি তো এই চচ্চড়ি দিয়েই হাফ ভাত শেষ করে দিয়েছিলাম।